नमस्कार उमार हिसेले आपनादेर सबाइके स्वागत और एक नतून रेसिपि निये चले एलाम। आज के आमी करब भेटकी माछेर काटा चच्चड़ी। ताहले देखे नेওয়া যাক भिडियोटा। भालो लागले लाइक कमेंट शेयर करबेन। आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकेन। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন আর অবশ্যই গরম ভাতের সঙ্গে এরকম ভেটকি মাছের কাটা চচ্চড়ি করে খাবেন। ভেটকি মাছের কাটা চচ্চড়ি যারা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি এই রেসিপি তৈরি করব। ভেটকি মাছের কাটা 1 কেজি মতো নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। ভেটকি মাছের মাথা আর কাটা আছে, এবার এর মধ্যে নুন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এর মধ্যে মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব। আর এই মাছের একটা আষ্টে গন্ধ আছে, তার জন্য এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কাটাগুলোতে নুন আর হলুদ ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। আর এই চচ্চড়ি করার জন্য আমার যা যা লাগবে, এখানে সরু সরু করে আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। তেল দিয়েছি, কড়াতে গরম হয়ে গেছে। এবার বেগুনের টুকরোগুলো আগে আমি ভেজে নেব। বেগুন ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নিয়েছি, এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আলুগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছের কাটাগুলো এক এক করে ভেজে নেব। কিছুটা কাটা ভালো করে এইভাবে মচমচো করে আমি ভেজে নিয়েছি। মাছটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এবার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। বাদ বাকি কাটাগুলো আমি এইভাবে সুন্দর করে ভেজে নেব। মাছের কাটা সব ভেজে উঠিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে যেসব মশলা আমার এই চচ্চড়ি করতে লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এবার 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কেটে রাখা পেঁয়াজের টুকরো, একটা বড় সাইজের পেঁয়াজ, কারণ মাছ এখানে 1 কেজি, তো একটু মশলাও বেশি লাগবে, তো পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এক এক করে আমি সব মশলা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে, বেশি লাল লাল করা যাবে না। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা কেটে রাখা একটাই টমেটো দিলাম। টমেটোটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, একটু বেশিও দেওয়া যেতে পারে এর মধ্যে, তাহলে যে আষ্টে গন্ধটা আছে সেটা অনেকটাই থাকবে না। এবার আমি 1 চামচ মতো এখানে রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা। সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এবার 1 চামচ আমি জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ মতো এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এই কাটা চচ্চড়িতে ঝালটা একটু বেশি হলে ভালো লাগবে খেতে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই সময়ে আমি ভেজে রাখা কাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেগুনটা আমি একটু পরে দেব।
কারণ বেগুনটা খুব ভালো করে ভাজা আছে, যদি এর মধ্যে থাকে তাহলে একদম গলে যাবে, সেই জন্য বেগুনটা একটু পরে দেব। সবজি, মাছের কাটা, মশলা সব কিছু একসঙ্গে ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। আলু ভালো করে আমার ভাজা আছে, তো অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করলাম, রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এর মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। আগে এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো তো দিয়েই দিয়েছি, এবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেগুনটা ভালো করে ভাজা আছে, তো এখানে আর বেশি আগের থেকে দিলাম না, এইভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাদবাকি যে মশলা আছে সেগুলো দেব। রান্নাটা আমার হয়ে এসছে, একদম মাখো মাখো হয়ে গেছে। চচ্চড়ি যেভাবে করে সেইভাবেই আমি করলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই রকম কাঁটা চচ্চড়ি খেলে আপনার আর কিছু খেতে ইচ্ছা করবে না। এই কাঁটা চচ্চড়িটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এখানে স্বাদ মতো একটু চিনি দিলাম আর গরম মশলা দিলাম, এই সমস্ত কিছু দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই আমার রান্নাটা একদম রেডি।